বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গত মঙ্গলবার বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় কলেজ গেটের সামনে সুব্রত সরকার নামে এক যুবকের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল সহ বাইকের চাবি ছিনতাই করেছিল। পরে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। নেশার কবরে পড়ে চা বাগানের শ্রমিকরাই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে খবর। শুক্রবার রাতে বিশালগড় থানার পুলিশ বিপ্লব সিং নামের এক অভিযুক্তকে হরিশনগর চা বাগান এলাকা থেকে গ্রেফতার করেছে। তার এক আত্মীয় অভিযুক্তকে ঘরে তালাবন্দি করে পুলিশকে খবর দিয়েছে বলে জানা গেছে। ছিনতাইবাজ সন্দেহে বিশালগড় কলেজ গেটে উল্টো দিকে রাস্তার মাথা এলাকা থেকে আরো 4 যুবককে ছিনতাইবাজ সন্দেহে বিশালগড় থানার পুলিশ তুলে আনে এবং উল্লেখ্য এলাকাতে প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে এরাই এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং বিষয়টাই কিন্তু উঠে আসছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সায়ন সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন, যে বিষয়টা জানার চেষ্টা করব এই মুহূর্তে তোমার কাছ থেকে, যে এই যে ঘটনা যেটা গত মঙ্গলবার ঘটেছিল বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় কলেজ গেটের সামনে, এই ঘটনাকে কেন্দ্র করে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো অনুদা, গত কিছুদিন আগে বিশালগড় কলেজ এলাকাতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সুব্রত সরকার নামের এক যুবকের কাছ থেকে চা বাগানের কিছু শ্রমিকরা টাকা পয়সা এবং মোবাইল সহ বাইকের চাবি ছিনিয়ে নিয়েছিল। সেই ঘটনায় বিশালগড় থানার পুলিশ গতকাল রাতে বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পালের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে প্রথমে 4 অভিযুক্তকে সেখান থেকে মালুর নেচার আসর থেকে গ্রেফতার করা হয়, মানে তোলা হয়, এবং তারপরেই গভীর রাতে বিপ্লব সিং নামের এক যুবককে হরিশনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে বিপ্লব সিং নামে যে অভিযুক্ত, তাকে ছিনতাই মামলায় আদালতে পেশ করা হয়েছে এবং বাকি যে 4 জন কে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত বিশালগড় থানাতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনন্তা, একদম এই ঘটনাকে কেন্দ্র করে, অবশ্যই এই ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই ছিল। এই মুহূর্তে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের বক্তব্য কি, তারা কিরকম মনে করছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে? দেখো, রাস্তার মাথা থেকে 1 নম্বর গেট পর্যন্ত পুরোটা রাস্তাই অন্ধকারাচ্ছন্ন, যার ফলে এই অপরাধীরা সেই সুযোগ নিচ্ছে, ছিনতাইয়ের মতো ঘটনার সুযোগ নিচ্ছে। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় যে চা বাগানের যে শ্রমিকরা রয়েছেন তারা পর্যন্ত এই ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়েছেন। তার পেছনে একটি কারণ নাকি নেশা, কোটা। সেই মারণ নেশা সেবন করি তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। অনন্তা, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পরে কি আরো তথ্য বেরিয়ে আসবে, কি মনে করছেন তারা? দেখো, বাকি যে 4 জনকে তোলা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পুলিশ আশ্বস্ত করেছে যে এই এলাকায় যে অপরাধীরা রয়েছে তাদেরকে শনাক্ত করা হবে এবং অতি শীঘ্রই তাদেরকে জালে তোলা হবে। একদম, অসংখ্য ধন্যবাদ সায়ন বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমাদের প্রতিনিধি সায়ন সাহা বিস্তারিতভাবে কিন্তু তুলে ধরলেন এই বিষয়টা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গত মঙ্গলবার বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের গেটের সামনে সুব্রত সরকার নামে এক যুবকের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ও বাইকের চাবি ছিনতাই করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অভিযুক্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং আরো বেশ কয়েকজনকে জালে তুলেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। এই মঙ্গলবারে হরিশনগর চা বাগানে, এই চা বাগানের পাশে আমি রাস্তা মাথার থেকে আমি লেবার পেমেন্ট নিয়ে আইতেছিলাম। তো আমার পথে এখানে আমি একটু বাথরুম করার ছিলাম, পেচ্ছাপ করতাম, এখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করতেছি। তো হঠাৎ করে শেডের সামনের থেকে একটা ছেলে, এর নাম বিপ্লব, টাইটেলটা আমি জানি না, বাগানি লোক, হ্যাঁ এসে যায় আমার ছুরি দিয়ে আইসে। ছুরি দিয়ে আইয়া আমার পরে যে লেবার পেমেন্টের 10,000 টাকা ছিল, এই 10,000 টাকা আর মোবাইল, আমার নতুন মোবাইল 20,000 টাকা দামের, আমার হাতের আংটি, এগুলো সব নিয়ে গেছে। আর আমি হ্যাঁ, সাথে সাথে আমি থানার মাধ্যমে অভিযোগ জানাইছি। তা আজকে গিয়া হের বাড়ির থেকে হের তুলে আনছে, মানে পুলিশ? হ্যাঁ, পুলিশ গিয়ে হের বাড়ির থেকে আনছে। তো আমি হের মানে যে পুলিশের যে সাজা, পুরো সাজা চাই, আমি আমার জিনিস সব ফেরত চাই। কি নাম তোমার? আমার নাম সুব্রত সরকার। বাড়ি? বাড়ি এইচডিএম বিষ্ণুরা বাড়ি। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছেন এবং আগামী দিনও যাতে এই
ব্যবস্থা এবং এই অভিযানগুলো জারি থাকে পুলিশের কাছে কিন্তু এই আবেদনই করছেন এলাকার সাধারণ মানুষ। সর্বছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।